যে কোনো মাছের ঝোল যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় তার স্বাদ হয় দুর্দান্ত। মাছের একটি রেসিপি দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছু আর লাগবেই না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ লবণ। তো আমি আজকে রুই মাছ দিয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তাতে করেও স্বাদ হবে দুর্দান্ত। তো লবণ হলুদটা এখন মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরেই মাছটাকে 10 মিনিট সময় রেস্টে রেখে দেবো, তাতে করে লবণ হলুদটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে বসে যাবে। মাছের অনেকে অনেক রকমভাবেই ঝোল বানিয়ে খেয়েছেন, তবে আজকের ঝোলটা একদমই অন্যরকম স্বাদের তৈরি হয়, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তো এদিকে এখন আজকের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন, সাথে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 3টে কাঁচা লঙ্কা, আর যে ধনেপাতাটা নিয়েছিলাম সেই ধনেপাতার ডাঁটের দিকের অংশটা কেটে দিয়ে দিয়েছি। আজকের রেসিপিতে এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর আজকের রেসিপিটি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব, তার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তো দেখেই বুঝতে পারলেন পেস্টটা একটু খসখসের মতন করে তৈরি করে নিয়েছি, কোনো রকমভাবে মিহি পেস্ট তৈরি করি নেই। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলি একে একে ভেজে নেব। প্রথম ব্যাচেই 4টে মাছকে ভেজে নিচ্ছি, আবার সেকেন্ড ব্যাচে আরও 2টো মাছকে আমি ভেজে নেব। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজাও আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই ভেজে নেবেন। কেউ কড়া ভাজা পছন্দ করে, কেউ একটু কম ভাজা পছন্দ করে। তো এখানে আমি আজকে মাছগুলি একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি। আবার যে 2টো মাছ বাকি ছিল সেই 2টো মাছকেও ভেজে তুলে নিলাম। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি এখন করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম বেশ কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি 3টে লবঙ্গ, 3টে এলাচ, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্ট। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, তাতে করে পেঁয়াজের মধ্যে যে জলভাবটা থাকে সেটাও চলে যাবে, আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই। তো মশলাটাও এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব, তাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। তখন আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। একদমই ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যাবে, যার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আদা রসুনটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। সমস্ত কিছু পেস্ট করেই ব্যবহার করবেন আজকের রেসিপিতে, তাহলে কিন্তু ঝোলটা দারুণই তৈরি হবে। সমস্ত উপকরণের সাথে টমেটোটা মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবেই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আজকে সম্পূর্ণ রেসিপিটি কাঁচা লঙ্কা ঝালেতেই তৈরি হবে, তবে আপনারা যদি চান তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। তো সমস্ত মশলা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলা ধোয়া কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দেব, তারপর মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু আজকে ঝোলের রেসিপি বানাচ্ছি তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই অ্যাড করে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। লবণ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট পর দেখুন ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট সময় নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। তারপরই এখানে অ্যাড করে দেব একে একে ভেজে রাখা মাছগুলি। সমস্ত মাছগুলি দিয়ে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ফুটিয়ে নেব। ঝোলটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে এখানে জলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। তো যেহেতু আজকে ঝোলের রেসিপি, তার জন্য একটু জলের পরিমাণটা আমি বেশি করেই দিয়ে দিয়েছি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। যেহেতু আজকের সম্পূর্ণ রেসিপিটি কাঁচা লঙ্কা ঝালেতেই তৈরি হবে, আর এই ধনেপাতার ফ্লেভারটা আজকের রেসিপিতে ভীষণই ভালো লাগে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 মিনিট সময় নিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তবে আজকের রেসিপিতে অবশ্যই করে ধনেপাতার ব্যবহার করবেন, তাহলে রেসিপিটির স্বাদ হবে দুর্দান্ত। একদমই রেডি হয়ে গেল আমাদের রুই মাছের লাল ঝোল। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। মাছ দিয়ে অনেকে অনেক রকমভাবেই ঝোল বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে রুই মাছের লাল ঝোল বানিয়ে ফেলুন। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এই একটি পদ দিয়ে সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি বা নতুন একটি ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।